আমার দেশে সন্ত্রাসীর বিচার হবে। ওদের তো মাথা ব্যথা কেন? ওদের মাথা ব্যথা এই কারণে না, ওদের মাথা ব্যথা ছিল যে বাংলাদেশের উড়ান দিয়া আমরা কত কোনায় চারটে গেছি, এখন তারা বেড়া দিয়া লাইছি। এই জন্য ওদের মাথা ব্যথা। ওদের ট্রাকগুলো বাংলাদেশের ভিতর দিয়া চিটাগং বন্দর থেকে বেনাপুল হয়ে পার হয়ে যেত। এখন যখন ওগুলো আটকে গেছে, ওদের যখন আর আমদানি রপ্তানি চেটিয়া মুসলমানদের উপরে বাংলাদেশের উপরে নির্যাতন থেমে গেছে, ওরা যখন দেখেছে বাংলাদেশ আর গোলামের দেশ নাই, বাংলাদেশ আর তাবেদার রাষ্ট্র নাই, ওরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। আসলে চিন্ময় টিন্ময় এগুলো কোনো বিষয় না, বিষয় হলো স্বার্থ। ঠিক কিনা কর? দাসির বদলে ওরা ইন্ডিয়ার সাংবাদিক বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দাসির মতো ব্যবহার করেছে। কত ন্যাক্কারজনক কথা, কত লজ্জাজনক কথা। আমার দেশের প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলার দুঃসাহস ভারতের সাংবাদিক দেখিয়েছে। বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। ক্ষমতা চাই, সব দিয়ে যাও, ক্ষমতা দরকার। ক্ষমতা পাইতে গিয়া আমার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আর নাইলে 92% জন লোক মুসলমানের দেশে। আপনারা শুনে অবাক হবেন, যখন 5ই আগস্ট সরকারের পতন হলো, আমি মুশতাক ফয়েজি কুমিল্লা ডিসির সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের টিউনুর সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম। আমি হিন্দুদের কাছে মন্দিরে মন্দিরে আমরা ওলামায়ে কেরাম গেলাম, আমরা তাদেরকে এনশিওর করলাম যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, একটা ফুলের টোকা পড়বে না। আমাদের ছেলেগুলোকে বসিয়ে দিলাম। রাত্র 2:30 পর্যন্ত আমি ঘুরে ঘুরে মন্দিরের নিরাপত্তা বিধান করলাম। তোমরা আমাদেরকে বিনিময়ে এটাই দিলা। আমরা তোমাদের মন্দিরগুলোকে দেখে রাখলাম, তোমাদের দোকানগুলোকে আমরা চেয়ে রাখলাম। আর সেই শতকরা 8 জনও না, কয়েকজন, তোমরা 4-5 জন, ওরা তোমরা মিলে আমার স্বাধীন বাংলাদেশে চিটাগঙ্গের সেই আদালতের ভিতরে তোমরা আমার মুসলমানের বুকে সাইফুল ইসলাম আলিফকে দিবালুকে সড়ক পথে ফেলে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার আলিফকে তোমরা হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা তোমাদেরকে আশ্রয় দিলাম। বাংলাদেশের হিন্দুরা, মায়ের গর্ভে শিশু যেমন নিরাপদ থাকে, বাংলাদেশের হিন্দু এর চাইতে বেশি নিরাপদ আছে। ঠিক কিনা বলো? বাংলাদেশের হিন্দুরা টেরে পায় নাই কই আছে, কোনো আক্রমণ হয় নাই। পুরো গ্রামে, আমার গ্রামে মাত্র একটা হিন্দু ঘর আছে, মাত্র একটা। আমি তারে জিজ্ঞাসিলাম, রে তোরে যদি মাজ্ঞানো রাখা আমরা 10,000 ভুটান না খাস, সকলে একটা ফুট দিলে তোর কি অবস্থা হইব? হুজুর আমি আস্তে করে আকাশের দিকে উড়া যায়। আমরা তো এটা করি নাই। আমরা তো তার নিরাপত্তা বিধান করেছি। কোনো দুষ্ট প্রকৃতির মানুষকে আমরা তার বাড়ির দিকে উঁচু করে তাকাতেই দেই নাই। মায়ের ইজ্জত আব্রুর উপরে আমরা আঘাত করি নাই। অথচ তোমরা পাগলের মতো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ধরা পড়েছে, তার বিচার করতে যাওয়াতে তোমরা সংখ্যালঘু ট্যাগ লাগাই দিছ। আমরা কি বুঝি না মনে করছো? মনে করেন, আরো সহজ করে বলি, আমাদের এই জাফর ভাই কই? আচ্ছা, মনে করেন আমার আদরের শরীফ, এই শরীফকে 3 জন ছেলে মারতে আসতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, কয়জন? কথা বলেন, কয়জন? শরীফকে মারার জন্য 3 জন আসছে। আসার পরে এর ভিতরে একটা এতিম ছেলেও আছে। মারতে যে আসছে 3 জন, এর ভিতরে একটা এতিম বাচ্চা আছে। তেও মনে করছে ফিটা যখন দেবো 2টা দিয়াই খারাপ কি, হেতে রঙে রঙে গেছে শরীফের ভাই। তখন শরীফের ভাইতে 15 বাড়িয়ে যখন দৌড়ান দিছে, এখন এই 3টার ভিতরে যখন ফিটা শুরু করছে, এতিম কি ফিটার ভিতরে পড়ছে না বাইরে পড়ছে? এখন সবাই হাঁটতে হাঁটতে কি কয়, শরীফে তো ভালো মানুষ, তো এতিম ফোলার আর এমনি ফিডর। শরীফ কি এতিম ফোলারে ফিরছে না সন্ত্রাসীরে ফিরছে? ফিডা শুরু হইলে এতিম হইয়া যাও, আর ফিডা দেওয়ার সময় তুমি ডাক হইয়া যাও। কারবার কি? তোমরা বাংলাদেশের হিন্দুরা, তোমরা যদি সুন্দর মতো থাকো আমাদের তা আপত্তি নাই। তোমরা যখন মানুষের উপরে আক্রমণ করতে চাও তখন সংখ্যালঘু থাকো না, যখন তোমাদের বিরুদ্ধে মামলা হয় তখন তোমরা সংখ্যালঘু হয়ে যাও। ঠিক কিনা? বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তা আছে, নিশ্চিন্তে আছে। কোনো সংখ্যালঘুর উপরে বাংলাদেশে আক্রমণ হয় নাই। যতগুলো আক্রমণ হয়েছে, যতগুলো মামলা হয়েছে, সবগুলো হয়েছে সন্ত্রাসীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপনার বাড়িতে
মেহমান আসছে, আপনার বাড়িতে এক মেহমান ছেলে বেড়াইতে আসছে, আর আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, ফজরের নামাজ পড়ে এসে দেখেন আপনার ছেলেরাও ঘুমায়, মেহমানও ঘুমায়, আপনারা সহ্য হয়। আর আমার ঘরে আমি 5 ওয়াক্ত নামাজি মসজিদ কমিটির সভাপতি, আমার ফুতায় তোরা ল্যাব গায়ে দিয়ে শীতের ভিতরে ঘুমাইবি নামাজ না পড়িয়া, আমার কি আর ইজ্জত থাকে? উনি ফিডা শুরু করছে, ফিডার ভিতরে মেহমানও পড়ছে, মেহমানের লাভ 2 টাকা, মেহমান মেহমান। এখন বাজারও মানুষ কইতে আছে হাজি সাহেব এত খারাপ মানুষ, মেহমানকে সহ ফিডে। হাজি সাহেব মেহমান পিটায় না, বেনামাজিরে পিটে, ঠিক কিনা বলে? সুতরাং কায়দা মতো কথা বললে হবে না। হাজি সাহেব একটা মেহমানকেও পিটায় নাই, মেহমানকে আদর করে দেশি মুরগি খাওয়াইছে, আর যখন ফিটা শুরু করছে বেনামাজিরে পিটা শুরু করছে, ঠিক কিনা কম? কথা বলতে তো মজা, বড় আনন্দ করে কথা বলো। এই বাংলাদেশে আমরা জানতে চাই কোন জায়গায় কোন মন্দির আক্রমণ হয়েছে, আমাদেরকে তালিকা দাও, আমাদেরকে তালিকা দাও, আমরা সরজমিনে তদন্ত করব। সরকারের প্রশাসন লাগবে না, গোয়েন্দা লাগবে না, বাংলাদেশের 18 কোটি জনতা এক একজন এক একটা গোয়েন্দা, ঠিক কিনা বলো? বাংলাদেশে কোথাও আক্রমণ হয় না, আক্রমণ হয়েছিল সরাই। কি রাই কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? ব্রাহ্মণবাড়িয়া সরাই, এটা পত্রিকাতে আসছে। কালীগড়ে নাকি বারবার আগুন ধরাইবে, ওইখানে আবার কিছু মুড়ি আছে। এই ঘটনার পরে আমি গেলাম, ওইখানে মাহফিল দিলাম যে আমি আসতেছি, তোমরা রেডি হও। সবাই রেডি করলো, মাহফিলের আয়োজন করলো। আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আজ সারাটা বছর তোমরা একসাথে থাকো, তো হিন্দু মন্দিরে আগুন লাগাইতে গেছে কেন? হুজুর আমরা আগুন লাগাই নাই, আপনার কাছে, আপনার তো আপনার মুরিদ, আমরা সত্যি করে বললাম কোনো মুসলমান আগুন লাগায় না। ধরতে পারছো? জি হুজুর ধরতে পারছি। কেমনে ধরছো? যে হুজুর প্রতিদিন যখন আগুন লাগায়, চিন্তা করলাম আগুনটা লাগায় কে? ধরার জন্য আমরা বুস্তেঙ্গি দিয়া দড়ি টড়ি নিয়া ওই মন্দিরের উপরে আম গাছ আছে, ওই গাছের উপরে বসে রয়েছি সন্ধ্যার পর। রাতে তো আগুন ধরায়, সন্ধ্যার পরে উঠে বসে রয়েছি আর অপেক্ষা আছি কখন দেখি আগুন ধরাইতে আসে। মাঝরাত যখন পার হয়ে গেল, আমরা নির্ঘুম রাত কাটাই অপেক্ষা করতেছি। হঠাৎ করে দেখলাম 2টা লোক আস্তে করে মন্দিরের দিকে আগাইতেছে, কালীঘরের দিকে আগাইতেছে। গিয়া কালীঘরের কাছে গিয়া যেই মাত্র দিয়া শোলাই বাড়ি মারছে আগুন ধরাবে, লাফ দিয়া গাছের থেকে পড়ে গেলাম। আঞ্জা দিয়া সবজিরে ধরলাম, ফিসমোড়া বান দিয়া বানলাম, লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই তো হয়েছে না। মানে কি মুসলমান না হিন্দু? কথা করা মুসলমান না হিন্দু? তারা তোরার ঘরে তোরা আগুন লাগাস। একবার একটা গল্প শুনছিলাম যে এক মহিলা নাকি অপর পক্ষকে ঠকানোর জন্য, হারানোর জন্য মামলা, নিজের গায়ে নিজে ব্লেড লাগাইয়া তারপরে মামলা করতে গেছে। আমার হিন্দুরা ওই মহিলার মতো হয়ে গেছে, নিজের মন্দির নিজে ভাঙ্গা তারপরে মুসলমানের গায়ে দোষ দিতে চায়, ঠিক কিনা বলো? আরামে থাকলে বুথে কিলায় না, আরামে যে আসো ভালো লাগতেছে না, ভূতে গিলাইতে আছে। তারপরে গিয়া সেটা তোমরা ওইভাবে নিজেরা এই কারবার কইরা। কিন্তু সুখের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে ঢাকা ইউনিভার্সিটি আজকে যখন হিন্দুরা মিছিল বের করেছে গতকালকে, ওরা বলেছে আমাদের কোনো অভিযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ওরা বলেছে ওই ভারতের মিডিয়াগুলো অপপ্রচার চালাচ্ছে, মুসলমান বাংলাদেশে মুসলমান যত শান্তিতে আছে, হিন্দুরা তার চাইতে আরো বেশি শান্তিতে আছে। আমার হিন্দু ভাইয়েরা সেই সততার পরিচয় দিয়েছে। আমি বলি যেখানে যত হিন্দু আছে তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জানিয়ে দাও আমি ব্যক্তির চাইতে দেশ বড়, আর দেশ বাঁচাইতে গিয়ে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে ও যত বড় দাদা বাবু হোক, দাদাগিরির দিন আর নাই। ওরা 1947 সালে যখন পাকিস্তানকে বিভক্ত করে দিয়েছিল, ওরা মনে করেছিল আমরা সেই দিনের ছোট্ট শিশু আছি, আমরা যে কখন যুবক হয়ে গেছি ওদের মনেই নাই, ঠিক কিনা বলো? রক্ত চক্ষু দিয়ে বাংলাদেশের দিকে তাকাবা, মনে রাখবা বাংলাদেশের এই মানচিত্রের উপরে যদি শুকনের থাবা পড়ে, বাংলাদেশের 18 কোটি মুসলমান জীবন যাবে, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। সবাই পড়ে না আমি। তাহলে কয় দল মানুষ?
তিন দল যখন বিরোধিতা করলো, নবী থেমে গেছেন, নবী চুপ মেরে গেছেন, নবী দেশ সাইডে বাইরে গেছেন, ঘরের ভিতরে বন্দী হয়ে গেছেন, নবী দল ছেড়ে দিচ্ছেন না। আল্লাহ নবী দিনের দাওয়াত দিতেই আছেন। কাফেরেরা আবার মিটিং করলে এখন কি করা যায়, সবাই মিলে সিদ্ধান্ত নিল চলো আপোষ রফায় চলে যায়, চলো আপোষ নামায় চলে যায়। সব কাফেরেরা মিলে নবীর দরজায় এসে দাঁড়ালেন। নবীজি দেখে বললেন, আহা কি সৌভাগ্য আমার, মক্কার সকল নেতারা আমার ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবী পানি দিলেন, ওরা হাত মুখ ধুয়ে নিলেন। নবী খুরমা খেজুর দিলেন, গাওয়া দিলেন, নবীজি এই ছাগলের গোশত দিলেন, রুটি বানিয়ে দিলেন, কিশমিশ দিলেন, আনার দিলেন, সবাই মন মতো করে খাইল। নবীজি জিজ্ঞেস করেন, চাচারা কেন এসেছিলেন? যে তোমার সাথে একটু জরুরি পরামর্শ। তোমরা যে যা শুরু করলা, তুমি বাবা তোমার তো আচরণ ভালো, এই যে একটা খাওয়া দিলে, অনেকদিন হয় এরকম একটা খাওয়াই, সব দিক দিয়ে তো তোমার ভালো, চেহারাও ভালো, হাসিও সুন্দর, ব্যবহারও নম্র, সম্মান করতে শিখেছ, সব ঠিক আছে, তুমি আল আমিন, তুমি সাদেক, সব ঠিক আছে। কিন্তু বাবা ওই যে ধর্মের মুখে সুনকালি মাখাইতেছ, এই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছ, তোমার জন্য একটা কথা নিয়ে আসছি না, 3টা জিনিস তোমাকে দেব। কয়টা? আহা ঘুমাই গেছেন সব? কয়টা? কথা কয়টা? কয়টা? তোমারে 3টা জিনিস দেব, তুমি চুপ মেরে যাবা। কয় কি কি দিবেন? আচ্ছা তাইলে আমাদের কথা বলি। হ্যাঁ, আপনারা যখন বলবেন তখন আমি আর বলবো না, আবার আমি যখন বলবো আপনারা আবার বলবেন না, আমিন বলবেন না। কয়টা জিনিস দেবে? আবার কাফেরেরা কয় 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব, যত টাকা চাও, আবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রাখবো, যতক্ষণ মন চায় নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনার কি রাজি নাকি? টাকা পাইলে চুপ মেরে যাবে? আপনি তো এই কারবার আগে করছেন, তো এই কারবার তো আগে করছেন, টাকা পাইলে যে আপনারা কি ঘটনা ঘটাইছেন। আমি তখন ওয়াজ বিশ্রাই যে কোন জায়গায় ওয়াজ পাওয়া যায়, মাইকের আওয়াজ শুনলে আফসোস থাকিস আমার যদি দাওয়াত দিতে বুঝে ওয়াজ করে আইতাম। এখন তো ওয়াজে আমার বিশ্রাই, তখন আমি ওয়াজ বিশ্রাইতাম। তো আমার মুরাদনগর থেকে, কুমিল্লা মুরাদনগর নাম শুনছেন তো? আমিন বলেন। তো মুরাদনগর থেকে এক লোক আসছে আমার দাওয়াত দেওয়ার জন্য। তখন 2001 সাল, তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই, মানুষ আমাকে চিনে না এত। আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসছে, আমি তো ঘুম ফলাই উঠতে দিছি। তো আমি গিয়ে বললাম, ভাই কি দাওয়াত দিতে আসছি? আপনি বিশ্রাইতে আছে, দাওয়াত কি দিবেনি? হ্যাঁ, কথাবার্তা সব শেষ। তো আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন, ওই যে 1 তারিখে যে নির্বাচন হলো কেমন হয়েছে? 1 তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কি মুরাদনগর বাড়ি কোনো কইছি? আমার মুরাদনগর বাড়ি কি করবো? আফসোসটা কইতে আছে। আমি কি আফসোস? রাইতের বাজে 2:30। কয়টা? কথা বলে কয়টা? রাইতের বাজে 2:30। এমন সময় এক লোক এসে দরজায় নক করছে। নক করার সাথে সাথে রাত্রি উঠে গেছে। আমি তো এত রাইতে একদা উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো গাড়াটা দেই না, কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে। ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি পরে। তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 3টা 500 টাকার নোট আইনে আমার হাতে দিছে। ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, আমার কথা সবটা শুনতে হবে। তো 3টা কত টাকার নোট? 500 টাকার নোট। 3টা 500 টাকার নোট এনে দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম কিসের? ওই লোকটা কইতে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না। তাহলে টাকা দিচ্ছেন কেন? আহা, আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি ভোট দাম উঠছে 500 টাকা। তা আপনার ঘরে হলো 3 ভোট, 3 পাঁচা 1500। ওই টাকাটা দিতে আসছিলাম। তা আমি কইলাম, কি টাকা রাখছেন? ফিরসা হুজুরের দাওয়াত দিতে নেছেন মাহফিল, ভোট বেচা টেহা খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমরা দেখেন না কি সুন্দর মানুষ, আমি টাকা খাওয়ান না মানুষ। আপনি কি কইছেন? আমি কইছি, ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। এত আগে যখন প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না।
নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকের বাপ উঠাইয়া গালি দেই, আপনি চিৎকার করে বলবেন হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন। আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কলজে এত লাগে, আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জানপুর দিতে গেছেন, আপনারা এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি? আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর। ঠিক কিনা কও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া ভোট দিয়ে আইয়া বসছে। আপনি কি ফুত রইছেন ওখানে কুদ্দুসে? আপনি কি মানুষ রয়েছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন। এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে। আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল ভোট দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? এখন সান্দ্রার যারা মহিলা, তারা বোধহয় কইতে আছে দর্শে আজকে পুরুষ লোকরে। সান্দ্রার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা বাবা এগুলি জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়েছে না, বেরিয়ে কুদ্দুসের বউ আলমগীরের বউ কইয়া ভোট দিয়াইয়া বসে না। আম্মা আপনি আলমগীরের গড়ায় না যাবেন, কুদ্দুসের গড়া আইসেন ফিরতেন আপনি? আপনি কি আসেননি কুদ্দুসের? আর 5 জন সাক্ষী রেখে কইয়াছেন স্বামীর নাম আলমগীর, কুদ্দুসের গড়া আইসেন ফিরতেন আপনি? বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুই কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভোট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভোটকে বিক্রি করে দেয়। মনে রাখবা, তোমার ভোটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে বিচার করে, আর যদি তার 500 গোনা হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবে। কারণ তুমি যারা ভোট দিয়া এমপি বানাইছো, সে যদি দুষ্কৃতিকারী হয়, তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হয়েছে, তোমার কারণে তো সে মন্ত্রী হয়েছে, তুমিও তো তাদের ভোট দিয়া বানাইছো। সুতরাং এই তো নিয়ে ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন, বস্তা টস্তা সিলাইয়া রেডি করেন। গোনা যে কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন, তাইলে বোঝা গেল আমার ভোট আমার কাছে আমার। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে, আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটের অধিকার পাবে, ঠিক কিনা বলেন? বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী, কোনো দুর্নীতিবাদ, টাকা হরণকারী, যারা টেন্ডার মেরে দেয়, যারা রাস্তার গম খায়, মগিন্দি বেদিল্লিকে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না। প্রস্তাব পাড়া, প্রস্তাব পাড়া। 1 নম্বরে টাকা চাও, টাকা দেব। নবী কি রাজি হয়েছে? 2 নম্বর, নেতা হইতে চাও, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না। সবাই মিলে আমরা তোমাকে একক নেতা বানাই দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা রাজি? কোনো দিয়ে রাজি হবে, কিন্তু আপনারাই রাজি হন না। শর্ত গেল কয়টা? 3 নম্বর, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চাই বিয়ে করবা, নাকের ফুলকানের দুল, গলার বালা, হাতের বালা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, তোমার কাবিল নামার টাকা দেওয়া লাগবে না, মোহরানা লাগবে না, মেয়ের বাবার জন্য লুঙ্গি কিনা লাগবে না, মেয়ের মায়ের জন্য শাড়ি কিনা লাগবে না, শালা শালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনা লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা দফা? নবীজি চুপ মেরে গেল। আবার নবীজি বললেন, চাচারা কথা কি শেষ? আপনাদেরকে আর কোনো কথা আছে? পায় না। যদি ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন, টাকা আপনাদের হাতে, ইচ্ছে করলে টাকা দেওয়া যাবে।
সুন্দরী সুরসী মেয়েদেরকে বাবাদেরকে রাজি করে আমার কাছে বিয়ে দিলে পারেন, এটা আপনাদের হাত আছে। সবাই মিলে নেতা বানাই দিতে পারবেন, এটা আপনাদের জন্য সহজ। কিন্তু যেইটা আপনারা পারবেন না এমন জিনিসও যদি আমারে দেন, কয় কি পারবো না। আবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আমার এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্র দাও, এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমাকে সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আবার কাফেরের রাগ কম সানা বাড়ছে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন, আর বুধর মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, দেখে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের 2টা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে উটগুলা নিয়ে রাখলেন, বললেন যে 1 মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন, নবী বলেছেন তৈরি থেকো। তিনি ঘুমাতে যাবেন, বিবি বললেন আসেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা নাই। ওই লোকটারে বসাই দেন তো, ওই যে মাঝে দিয়ে হাঁটতেছে, বসাই দেন। আমিন বলেন। এখন আর উঠা যাবে। 33 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে, দেশে দেশের বাইরে 33 বছর ধরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের সেন্দ্রার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিল আর উঠা যাবে না। একটু আব্বার জন্য দোয়া করতেই হবে, আম্মার জন্য দোয়া করতেই হবে। যার 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 আব্বার জন্য শেষে দোয়া করবা, এখন আর উঠা যাবে না। একবারে চুপ করে বসে থাকেন, যারাই হাঁটতে চায় টান দিয়ে বসাই দেবেন। আমিন কর, জোরে কর, আর জোরে।